আচ্ছা, একটু খেয়াল করো। একটু আগে ভিডিওটার কাটার কারণ হচ্ছে, পার্ট 2 করার কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো। সে কারণে আর কি তোমার ইমেজ ভিডিও ডিলিট করে দেন হচ্ছে ভিডিও করার। সো দেখো, যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে, প্রথমে যদি কোনো একটা বস্তু শোয়ানো অবস্থায় থাকে সেটাকে যদি আমরা উলম্ব অবস্থায় নিই, যেহেতু ধরো বস্তুটা এভাবে শোয়া আছে, এটাকে যদি আমি এভাবে করে উলম্ব অবস্থায় নিই, ঠিক আছে, তাহলে বস্তু কর্তৃক কৃতকাজ কত সেটা। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই কোনো বস্তু যদি দুইটা বস্তু অ্যাটাচ থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই জিনিসটা আমরা দেখব। ধরো এই যে একটা মই আছে, মইয়ের উপর একটা বস্তু লাগানো আছে, ঠিক আছে। দুইটার আগে ফার্স্টে আমরা ভরকেন্দ্র বের করব। তো ভরকেন্দ্রটা কেন বের করা হয়, কারণ আমরা জানি ভরকেন্দ্রের সাথে হাইট অনেকটা ম্যাচ, তাই না। সেই জন্য কোনো বস্তুর ভরকেন্দ্র দিয়ে যেহেতু হাইট বের করা হয়, সেজন্য আমরা হচ্ছে তোমার বস্তুর ভর বের করবো। তাহলে এখানে যেহেতু দুইটা বস্তু আছে, একটা মই আছে তার সাথে একটা বস্তু আছে, সেজন্য আমার এর কাজ বের করতে গেলে আমার এই দুইটারই ভরকেন্দ্র আগে ফার্স্টে বের করতে হবে, কারণ দুইটারই হাইট জানতে হবে। তাহলে দেখো, মইয়ের ভরকেন্দ্র আমি বের করলাম। ভরকেন্দ্র জিনিসটা কি? ভরকেন্দ্র জিনিসটা হচ্ছে পুরো একটা বস্তুর মধ্যে একদম মধ্যবর্তী স্থানটাই হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে। তো এই মইটা থেকে যদি তুমি বস্তুটা সরাও বা হচ্ছে বস্তুটা বাদ দিয়ে দেখো, মইয়ের ভরকেন্দ্র হচ্ছে একদম মিডল বরাবর। আবার এই বস্তুটারও আলাদা একটা ভরকেন্দ্র আছে, তার মানে প্রত্যেক বস্তুর আলাদা আলাদা ভরকেন্দ্র আছে, এবং ওই ভরকেন্দ্র থেকে আমরা মেনলি কম্প্যারিজন করে আমরা হাইট বের করি। এবং পদার্থবিজ্ঞানের ভাষায় মেনলি বলা হয় কোনো বস্তুর ভরকেন্দ্রেই হচ্ছে মেনলি বস্তুর পুরা ভরটা পুঞ্জীভূত অবস্থায় থাকে, ঠিক আছে। বাট আমাদের ওগুলো ভরটর কিছু লাগবে না, আমাদের মেনলি হাইট জানার জন্য ভরকেন্দ্রটা জানলেই হবে। তো দেখো, এখানে আমি বস্তুটা আঁকলাম আর এখানে আমি মইটা নিলাম। তো ওই মইটার ভরকেন্দ্রটা আমি বের করছি, বস্তুটারও ভরকেন্দ্র আমি বের করছি। তো আমি একটা সোজাসুজি যদি উপরে উঠাই বা হচ্ছে যে শোয়া ছিল উপরে উঠালাম, তাহলে উপরে উঠালে কী হবে, মইয়ের ভরকেন্দ্র যাবে এখানে, বস্তুর ভরকেন্দ্র যাবে এখানে, মানে বোঝাই তো যাচ্ছে, তাই না। তাহলে দেখো, আমি ভরকেন্দ্র থেকে এই যে ভরকেন্দ্র থেকে বা পুরা মইটার মেনলি হচ্ছে হাইট হচ্ছে আমার এল, তার মানে এই পুরাটার হাইট কি হবে, পুরাটার হাইট এল হবে। মানে শোয়ানো থেকে তুমি উপরে উঠালে যে হাইট চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা তো এমন না, তাই না। তাই এইটার পুরোটার দৈর্ঘ্য যদি এল হয়, আমি এটার পুরোটার দৈর্ঘ্য এলই ধরলাম, ঠিক আছে। তার মানে ভরকেন্দ্র থেকে শোয়ানো অবস্থায় মইয়ের ভরকেন্দ্র থেকে দাঁড়ানো অবস্থায় মইয়ের ভরকেন্দ্র যদি আমি পরিমাপ করি, তাহলে দেখতে পারবো এই এলের অর্ধেক হচ্ছে। তার মানে আমি বলতে পারি তখন মইয়ের হাইট হচ্ছে আমাদের হাফ এল, ঠিক আছে। আর বস্তুর এখান থেকে আমাদের এল ছিল, আবার দেখো এখান থেকে আমাদের পুরাটা যেহেতু এল, তার মানে শোয়ানো অবস্থা থেকে বস্তুটাকে যদি তুমি দাঁড়া করো, তার মানে তখন তোমার বস্তুর ভরকেন্দ্র থেকে মইয়ের নিচ থেকে বস্তুর ভরকেন্দ্র পর্যন্ত, বা হচ্ছে তোমার আনুভূমিক থেকে বস্তুর ভরকেন্দ্র তখন কতটুকু হবে, বা মাটি থেকে বস্তুর ভরকেন্দ্র তখন কতটুকু হচ্ছে, বস্তুটার ভরকেন্দ্র তখন হচ্ছে এল সমান। কারণ দেখো, এটা যদি আমি উপরে উঠাই এতটুকু হচ্ছে, নিচে থেকে এতটুকু হচ্ছে বস্তুর ভরকেন্দ্র। আর মইটাকে যদি আমি নিচে থেকে উপরে উঠাই, তখন মাটি থেকে চিন্তা করো, এখান থেকে বস্তুর ভরকেন্দ্র হচ্ছে আমার তখন হাফ এল হয়ে যায়, ঠিক আছে। তো আমাকে যদি এরকম করে কৃতকাজ বের করতে বলো, তো তখন কিন্তু আমি দুইটা কৃতকাজ বের করবো। তো একবার হচ্ছে আমি মইয়ের ক্ষেত্রে কৃতকাজ বের করব, আর একটা হচ্ছে আমি বস্তুর ক্ষেত্রে কৃতকাজ বের করব। তো মইয়ের ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে MGH। তো এইচের বদলে আমি কি লিখবো, এইচের বদলে আমি লিখবো হচ্ছে L/2, ঠিক আছে। আর হচ্ছে তোমার, কারণ হাইটটা তখন কি মানে উপর, যদি তোমার কোশ্চেন এমন হয় শোয়ানো থেকে তুমি উলম্ব বরাবর তুললা, তখন তোমার কেমন আসলো, মানে হচ্ছে কৃতকাজ কেমন আসলো, তখন তুমি কিন্তু দুইটারই আলাদা আলাদা কৃতকাজ বের করতে হবে। তো আমরা কি জানি MGH। তো এইচের বদলে তখন হাইট কি হয়েছে, হাফ এল। হাফ মানে কি, তো এলটা যদি উপরে চলে যায় তাহলে L/2, তাহলে L/2 লিখলাম। আর এই বস্তুর ক্ষেত্রে তোমার হাইট হচ্ছে এল, তাহলে আমি MGL লিখলাম। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে আমি এখানে থিটা কেন আনলাম না। দেখো তো, এখানে কি কোণের কোনো কাজবাজ হয়েছে, হয় নাই তো, সব হচ্ছে আমার হাইটের উপর দিয়ে গেছে, তাই না। সেজন্য আমি শুধু হাইট ধরেই কাজ করছি, MGH ধরে কাজ করছি। এইচের বদলে L/2 লিখলাম, কারণ উপরে উলম্ব বরাবর উঠাইলে হাইটটাও হয়ে যায় L/2। সো দেখো, এখানে আর বস্তুর ক্ষেত্রে হয়ে যায় এল, তো এখানে এল লিখছি। এটা হচ্ছে সূত্র না, মেনলি তোমাকে আগে জিনিসটা বুঝতে হবে, তারপরে সূত্র মুখস্থ করবা। আর এখানে দেখো কি লেখা আছে, একটা কোশ্চেন লিখে দিচ্ছে, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের 20 কেজি ভরের একটি শোয়ানো আনুভূমিক মই এক প্রান্তে 5 কেজি ভরের একটি বস্তু বাঁধা আছে, বস্তু সমেত মইটিকে উলম্ব অবস্থানে আনতে কৃতকাজ কত। যেটা এতক্ষণ বুঝালাম সেরকম একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। এই কোশ্চেনটা করে ফেলবা। তো এটাই ছিল মূলত আমাদের আজকের লেকচার।
একসাথে করে দিতাম স্টোরেজ ফুল না হলে। এখানে কি পড়াইছিলাম? এখানে পড়াইছিলাম যদি তোমার ঘর্ষণযুক্ত তল হয় আনত তল বরাবর, সেক্ষেত্রে তোমাকে হচ্ছে ক্ষমতা নির্ণয় করবা। সেক্ষেত্রে কাজ হচ্ছে তোমার ৩ ভাবে আসতে পারে, সেই ৩ টা কাজ করবা। আর যদি তোমার আনত তল বরাবর ঘর্ষণ-টর্ষণ কিছু না থাকে, সেক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ তল বরাবর কৃতকাজ তোমার বের করতে হবে। ঠিক আছে? এটাই ছিল আমার আনত তল বরাবর কৃতকাজ বা হচ্ছে লাস্ট লেকচার। তার আগে তোমাদের যেই লেকচারটা পড়াইছিলাম যে এইখান থেকে নামার সময়, ঠিক আছে? আনুভূমিক বরাবর তোমার যে কৃতকাজটা হয়, মানে এই দিক থেকে যখন তুমি আসো তখন যে তোমার কৃতকাজটা, সেটা আমরা পড়াইছিলাম। তারপরে পড়াইছি হচ্ছে বিভিন্ন স্প্রিং নিয়ে অনেক কথাবার্তা করাইছি, সেগুলো ইউটিউবে আপলোডেড আছে। এবং তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পাম্পের ম্যাথ, কর্মদক্ষতার ম্যাথ, সেটা কিন্তু খুব ভালো করে ভিডিও করে ইউটিউবে আছে। ঠিক আছে? সবাই দেখে নিবা। এবং আজকের লাস্টের লেকচার ছিল আনততল। তো এখানে মূলত হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। ক্ষমতা মানেই হচ্ছে তোমার পাম্পের ম্যাথ-ট্যাথ দিয়ে। ঠিক আছে? ওটা তো আমাদের অলরেডি শেষ। ওই লেকচার যদি কেউ করো, ইনশাআল্লাহ ক্ষমতা থেকে কারো কোনো সমস্যা হবে না। বাকি থাকলো কাজ আর শক্তি। কাজ তো আমরা এখনও কেবল কাজ করালাম। আর কাজ আর শক্তি অনেকটা সিমিলারিটি। ঠিক আছে? কাজ আর শক্তিকে আলাদাভাবে ডেফিনিশন দেওয়া যায় না। ২ টাই সেম জিনিস। ওকে? তো এটাও আমাদের করানো শেষ। আর স্প্রিংটা খুব ভালো করে পড়বা। স্প্রিংয়ের ভিডিও দেওয়া আছে। তো এতটুকুই। আল্লাহ হাফেজ। ঠিক আছে?